আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। আমি প্র্যাকটিক্যালি দৈনন্দিন জীবনে আমার যে কাজগুলো আমি যে সমস্যাগুলো পড়ি, আমার কাছে যে সমস্যাগুলো আসে, যে নষ্টটা আসে, জাস্ট সেটাই রেগুলার আপনাদের সামনে তুলে ধরা। আজকে একটা কাজ দেখাবো আমি আমাদের এই নতুন ভাইরা যারা কাজ করতেছেন তাদের উদ্দেশ্য বলা আর কি। আজকে একটা ডাটাই কন্ট্রোলার আসছে আমার কাছে। তো সেই কন্ট্রোলারটা খুলে ওনারা মসফেটগুলো ভিন্ন ভিন্ন মসফেট লাগিয়েছেন, যেগুলি ভিডিওতে বলা আছে আমার। তো তাদের উদ্দেশ্যে বলা, আপনারা যখন কন্ট্রোলারে কাজ করবেন, যে পার্টসগুলি নষ্ট হবে যখন মাদারবোর্ডটা খুলবেন, আপনারা ঠিক হুবাহু ওই পার্টসগুলি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে রেজাল্টটা ভালো আসবে, পারফরমেন্সটা ভালো আসবে। আপনারা চেষ্টা করবেন হুবাহু ওই পার্টসগুলি মিলিয়ে ব্যবহার করার জন্য, ওই নাম্বারটা মিলিয়ে ব্যবহার করার আর কি। তো বন্ধুরা চলুন, ছোট্ট একটা ভিডিও আছে সামনে, বড় অবস্থা আর কি কন্ট্রোলারটার। এটা ওটা লাগিয়েছে, হয়ে গেছে শেষ পর্যন্ত কন্ট্রোলারটা। তো দেখতে থাকেন বন্ধুরা। তো ভাই বন্ধুরা দেখো অবস্থা কি নষ্ট হয়েছে, আমি খুলে নিয়েছি সব। এই যে কোনো জায়গায় P75, আবার কোনো জায়গায় P1991। এই যে এইভাবে এলো পাতারি মসফেট লাগানো। ব্যাস, এই যে আমাদের ছোট ছোট মেকানিক ভাইরা কন্ট্রোলার রিপেয়ার করার চেষ্টা করেন, কিন্তু পার্টসগুলি আপনারা একক দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সার্ভিসটা ভালো পাবেন। নাহলে এভাবে দেখা যায় 15 দিন, 1 মাস 2 মাস পরে কন্ট্রোলারটা আবার ব্রেক হয়ে যাবে। একক পার্টস দিয়ে সারার চেষ্টা করবেন। আর হবে না তা না, রোপাতারি দিলে যে হবে না তা না, হবে, কিন্তু সার্ভিসটা খারাপ আসবে আর কি। তো বন্ধুরা আমি সব খুলে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি, ক্লিন করে নিয়েছি। তারপরে ড্রাইভার সেকশনের Y1, তারপরে রেজিস্ট্যান্টগুলি, এগুলি সব আমি আস্তে ধীরে চেক করে নিয়েছি বন্ধুরা। তো দেখি, সামনে চলতে থাকি, সামনে দেখতে থাকি। তো বন্ধুরা কন্ট্রোলারটা আমি রেডি করলাম। রেডি করার পরে সব কিছু রেডি করার পরে মোটর কানেকশন দেওয়ার পরে আমার কন্ট্রোলারটা পিক আপ নিচ্ছে না। পিক আপ না নেওয়ার কারণ দেখি আমার এই Y1টা কাটা। এই যে Y1টা কাটা, এই যে খুঁজতে খুঁজতে আমার নষ্ট কিন্তু কমন পাস, ইয়েলো পাস কমন পাস নষ্ট, কিন্তু আমার ব্লু পাশেও নষ্ট ছিল। ব্লু পাশের আমার ব্লু পাশের ফেসটা খারাপ ছিল, আমার নেগেটিভ সাইড। কিন্তু আমার সোর্স অর্থাৎ পজিটিভ সাইডের Y1টা কাটা। এটা অনেক সময় হয়ে যায়। তো আমি এবারে Y1টা লাগাবো। Y1 লাগিয়ে কন্ট্রোলারটা চেক করার সময় আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। শেষ পর্যন্ত হয়েই গেল। এই যে বন্ধুরা, নানান ধরনের পার্টস ব্যবহারের কারণে এটা হজবড় হয়ে গেছে। Y1, Y2, 1K, 47K রেজিস্ট্যান্ট, এগুলি অনেক কিছুই কাটা আর কি। এই যে আমি ফিল্টার ছাড়াই চেক করছি, কন্ট্রোলারটা ওকে। এই যে বন্ধুরা সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি ডেলিভারি দিয়ে দেবো। ডেলিভারির ঠিক আগ মুহূর্ত আপনাদেরকে একটু দেখাইলাম আর কি। একদম ক্লিয়ার, একদম ঠিক হয়ে গেছে।